ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর মডেল কোশ্চেন পেপার সেট 1-এর আজ পার্ট 2, যেটা পাবে 435 পৃষ্ঠা। ঘন্টা পড়ে গেল। কোনো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসের প্রতিটি একক কোষের কত সংখ্যক পরমাণু বর্তমান? 4টি করে পরমাণু বর্তমান। পরে একটা অঙ্ক দিয়েছে, সিলভার কেলাসে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতি, প্রতিটি একক কোষের বাহুর মানে এ বলে দিল, আর পৃষ্ঠকেন্দ্রিক মানে Z4 এখানেই পেলাম, ঘনত্ব রো বলে দিয়েছে, সিলভারের পারমাণবিক ভর মানে এম বের করতে হবে। আমরা কি জানি, রো ইকুয়াল টু ZM/NA³। দেখো এখানে ভ্যালুগুলো সব বলে দিয়েছি, কার কত করলে যেটা আসে 107.12, অর্থাৎ সিলভারের পারমাণবিক ভর 107.12। পরটা, ক্ষার ধাতুর হ্যালাইড সমূহে ফ্র্যাঙ্কেল ত্রুটি পরিলক্ষিত হয় না কেন? বলছে ক্ষার ধাতুগুলির ক্যাটায়নের আকার অপেক্ষাকৃত বড় হওয়ায় উক্ত ক্যাটায়নগুলি কেলাস মধ্যস্থ ইন্টারস্টিশিয়াল স্থানে অধিকার করতে পারে না, ফলে ফ্র্যাঙ্কেল ত্রুটি প্রদর্শন করে না। পরের কোশ্চেন, অশুদ্ধিযুক্ত সিলিকন অর্ধপরিবাহী ক্রিয়া ব্যাখ্যা করো। সিলিকেটের চতুর্যোজী মৌল, এতে অশুদ্ধি রূপে সামান্য পরিমাণ ত্রিযোজী বা পঞ্চযোজী যৌগ যোগ করলে, যোগ্য নয় এটা হবে মৌল, হবে মৌল যোগ করলে এতে যথাক্রমে হোল বা ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়, ফলে সিলিকন অর্ধপরিবাহী রূপে ক্রিয়া করে, মানে পি টাইপ এন টাইপ ব্যাপার আছে। কোন শর্তে দুটো দ্রবণ আইসোটনিক হবে? যদি দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয় তবে দ্রবণ দুটি আইসোটনিক হবে। এবার দেখো আরেকটা অঙ্ক দিয়েছে দ্রবণের, একটি জলীয় দ্রবণের প্রতি লিটারে 20 গ্রাম গ্লুকোজ, মানে 1 লিটারে 20 গ্রাম গ্লুকোজ আছে, 25 সেকেন্ডে অভিসরণ পাই বের করতে হবে। পাই ইকুয়াল টু CRT, তাহলে সিটা আগে বের করে নিই। 1 লিটার যখন বলেই দিয়েছে কোনো সমস্যা নেই, তাহলে আমরা শুধু পরমাণবিক গুরুত্ব করে দিই 20/180, 1/9 মোল। তাহলে অভিসরণ যা পাই ইকুয়াল টু CRT করে দিলাম, এলো 2.72 ATM। তুলাঙ্ক পরিবাহিতা বলতে কি বোঝায়? কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। পরিবাহিতা কোষে একটা কোষের কোষভাগের মান বলে দিয়েছে এত, সেমি ইনভার্স মানে L/A বলে দিল, কোষকে এত MAN মানে নর্মালিটি বলে দিল। এসকে দ্রবণ করলে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে 326 ওহম, দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা ও রোধ 326 ওহম। আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পার তুলাঙ্ক পরিবাহিতা ল্যাম্বডা বের করতে হবে। তারপরে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়াল টু 1/r × L/A, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, করলে যেটা এলো 6.99 × 10⁻⁴ ওহম, 7 ইনভার্স। তুলাঙ্ক পরিবাহিতা ল্যাম্বডা ইকুয়াল টু কাপ্পা × 1000/n, ভ্যালুগুলো পুট করে দেওয়া হলো, এলো 139.8 ওহম, ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। সাম্যাবস্থায় কোষের EMF এর মান কত? 0। পরেরটা একটা অঙ্ক, 25 সেকেন্ডের উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ায় সাম্যধর্ম গণনা করতে হলে, এটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, এখানে ভালো বোঝাচ্ছে না, তোমরা বইয়ে দেখে নাও। তাহলে প্রথমে বিক্রিয়াটা আমি E0 সেল বের করে নিলাম, E ক্যাথোড মাইনাস E অ্যানোড, যেটা হলো 0.75। তারপরে সাম্যধ্রুবক লগ ইকুয়াল টু NF E0 সেল বাই 0.059, এটা করে সলভ করলাম, এলো 2.269 × 10⁻11। নেক্সট, স্পাইজেল কি? আয়রন থেকে স্টিল প্রস্তুতির সময় কার্বন, ম্যাঙ্গানিজ ও আয়রনের যে সংকোচক যোগ করা হয় তাকে স্পাইজেল বলে। শত বিজারণ পদ্ধতি নিষ্কাশন করে দেয় মানে ধাতুর নাম, আর আকরিত ধাতুটির নিষ্কাশনের রাসায়নিক বিক্রিয়া। আমরা জানি কপার, লেড এগুলো করা যায়, তাই আমি কপারটা ধরলাম, তামা। কপার গ্লান্সে কপার নিষ্কাশনের বিক্রিয়া দুটো আছে, একটা শত বিজারণ 2CO2S + 3O2 আর ডেল্টা, তো 2CO2O + 2SO2। তারপরটা আসছে তাপজারণ, তারপর শত বিজারণ। শত বিজারণটা হচ্ছে CO2S + 2CO2O অ্যারোর ওপর ডেল্টা, 6Cu + SO2। পরের কোশ্চেন, অ্যানোড মাড কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধীকরণ এবং করার সময় অ্যানোডের কপার ক্ষয়প্রাপ্ত হয়। এই অশুদ্ধ কপারে বর্তমান অ্যান্টিমনি, সেলেনিয়াম, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এটা অ্যানোডকে ঘিরে থাকা পাতলা মসলিনের কাপড়ে কাদার মতো জমতে থাকে, একে অ্যানোড মাড বলে। পরের কোশ্চেন, CuO কার্বন দ্বারা বিজারিত হয়,
কিন্তু সিএও হয় না কেন? সিএ তড়িতাসের শ্রেণীতে কপারের অনেক ওপরে অবস্থান করে। উচ্চ পরাতড়িৎ দ্রবণের জন্য সিএ অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি রয়েছে, ফলে সিও যৌগটি অত্যন্ত স্থিতিশীল হয়, তাই কার্বন দ্বারা সিএওকে বিজারিত করা যায় না। এছাড়া অতি উচ্চ উষ্ণতায় সিএও কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড CaC2 গঠন করে। বিক্রিয়ার CaO প্লাস 3C অ্যারো CaC2 প্লাস CO। সিউ অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা কার্বন অপেক্ষা কম হওয়ায় সিউও সহজেই কার্বন দ্বারা বিজারিত হয়। CuO প্লাস C অ্যারো Cu প্লাস CO। পরে জলীয় দ্রবণে Cu প্লাস অপেক্ষা Cu2 প্লাস এর সুস্থি বেশি কেন? না, উপযুক্ত পরিমাণ শক্তির প্রয়োগে Cu প্লাসের ইলেকট্রন অপসারিত করলে Cu2 প্লাস উৎপন্ন হয়। বিক্রিয়া দেখিয়ে দিয়েছি। Cu প্লাসের 3D উপকক্ষটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এই ইলেকট্রন বিন্যাস খুবই সুস্থির হয়, তাই Cu2 প্লাস অপেক্ষা Cu এর সাহিত্য Cu প্লাসের সাহিত্য বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে এখানে জলীয় দ্রবণে Cu প্লাস অপেক্ষা Cu2 প্লাসের সাহিত্য বেশি। Cu2 প্লাসের অধিক সুস্থিতির কারণ হচ্ছে জলীয় দ্রবণে Cu2 প্লাসের হাইড্রেশন এনথালপির মান এতটাই বেশি হয় যে কপারের দ্বিতীয় আয়রন এনথালপিকে ছাড়িয়ে যায়, ফলে Cu2 প্লাস সুস্থিত হয়। পরের কোশ্চেন, প্ল্যাটিনাম ব্ল্যাক কি? প্ল্যাটিনাম ব্ল্যাক হলো সোডিয়াম ফরমেট দ্বারা PtCl4 এর বিজারণে উৎপন্ন সূক্ষ্ম প্ল্যাটিনাম কণা। এর অনুঘটন ক্ষমতা বর্তমান। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। পরের দিন অর্গানিক পার্টটা নিয়ে আসবো।